ব্যক্তিকে আঘাত দিলে বা কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। এমন 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে যদি আপনি কষ্ট দেন, যে কোন ধরনের কষ্ট, কথা দিয়ে কথা বলছেন, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো কথার মাঝখানে কথা বলা। দুটো বিষয় নবীজি একটু কিঞ্চিত অসন্তুষ্ট হলেন। সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল হয়ে গেল সূরা আবাস। আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন, সে অসন্তুষ্ট হলো, ভ্রু কুঁচকিত করল। আল্লাহ পাকের কাছে বিষয়টি পছন্দনীয় হয়নি, বিষয়টি অত্যন্ত কষ্টকর মনে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে জানিয়ে দিলেন, আপনি হয়তো মনে করেছেন যে এই যে মক্কার নেতৃস্থানীয় লোকদের সাথে কথা বললে এর ভিতরে অনেক লাভ আছে, উপকার আছে, বরং সেটি নয়। যে সাহাবী, অন্ধ সাহাবী, আপনি তাকে একটু অবহেলা করলেন, একটু তাকে কম গুরুত্ব দিলেন। এই কারণে, কম গুরুত্ব দেওয়ার কারণে, কারণ তিনি অন্ধ, তিনি প্রতিবন্ধী। সেজন্য ওই দিনের পর থেকেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের যতদিন বেঁচে ছিলেন এই প্রতিবন্ধীদেরকে তিনি সবচাইতে বেশি সম্মান দিতেন, এদের অধিকারের ব্যাপারে সজাগ এবং সচেতন ছিলেন। প্রিয় ভাইরা, প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এই মানুষগুলো কারা? 3 শ্রেণীর মানুষগুলো কারা? প্রথমত হলো প্রতিবন্ধী, যারা দৃষ্টি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী। এদের তো কোনো অন্যায় নেই, এদের তো কোনো অপরাধ নেই। আল্লাহ তাআলা এদেরকে এভাবেই তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। তাই বলে তাদেরকে অবহেলা করা, তুচ্ছ করা, তাদেরকে অবমূল্যায়ন করা, তাদেরকে অসম্মান করা, এটা কোনো অবস্থাতেই ইসলামে জায়েজ নেই, বৈধ নেই। অথচ আমাদের সমাজে আজকে দেখুন, বাংলাদেশের গভর্নমেন্টের, সরকারের তথ্য অনুযায়ী টোটাল যে জনগণ, এর 10%, 10% হলো প্রতিবন্ধী। 18 কোটি মানুষের মধ্যে যদি 10% প্রতিবন্ধী হয়, তাহলে দেখুন প্রায় 1.5 কোটির উপরে 1.8 কোটি অর্থাৎ আজকে প্রতিবন্ধী বাংলাদেশের মানুষ। এই প্রতিবন্ধী দৈহিকভাবে কত নারী, কত মা বোন স্বামীর দ্বারা আজকে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। পরিবারে নারীর কোনো মূল্য নেই, সম্মান নেই। আল্লাহর অধিকারের ব্যাপারে কতটা সজাগ ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বাক প্রতিবন্ধী ছিলেন। কথা বলতে গিয়ে তার মধ্যে একটু জড়তা হতো, জিহ্বার মধ্যে একটু সমস্যা ছিল। এই বেলালকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ। এই বেলাল আজান না দিলে মসজিদে নববীতে আজান হতো না, কারণ এই বেলালের আজানের সুর পৌঁছে যেত আল্লাহর আরশ পর্যন্ত। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখতেন না, কম দেখতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 2 বার অস্থায়ী মদিনার শাসনকর্তা নিযুক্ত করেছিলেন। সুবহানাল্লাহ। আর যে সাহাবীর কথাটি বলতেছি, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি যখন কোনো জিহাদে, কোনো অভিযানে, কোনো প্রয়োজনে মদিনা ত্যাগ করতেন, মদিনা ছেড়ে যেতেন, তখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতেন, সেই জায়গার ইমাম নিযুক্ত করে যেতেন। সুবহানাল্লাহ। তাই আসুন, সমাজের অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত, নিষ্পেষিত, লাঞ্ছিত এই মানুষগুলোর প্রতি আমরা সদয় হই, এদের প্রতি আমরা উদার হই, এদেরকে আমরা ভালো দৃষ্টিতে দেখব, সাধারণ 8-10 জন মানুষের মতো আমরা দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে সমান